হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025-এর তরফ থেকে একটি লেটেস্ট আপডেট নিয়ে। তো তার আগে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025-এর নতুন নিয়োগ কিন্তু 2025 সালের 29শে জানুয়ারি অনলাইনে নোটিফিকেশন জারি করার কথা ছিল। ইভেন জিডিএসে অনলাইন আবেদন শুরু করারও কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত জিডিএসে অনলাইন আবেদন শুরু হয়নি। সেই নিয়ে কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন আছে, তাহলে এইবারের ভ্যাকেন্সি আবার পোস্টপোন হয়ে গেল? কারণ 2024 সালে তোমরা জানো ইলেকশনের কারণে জানুয়ারি মাসে রিক্রুটমেন্টটা কিন্তু জারি করা হয়নি। তাহলে আবার কি 2025 সালের নিউ রিক্রুটমেন্টটা প্রথম দিকে জারি হবে না? পুরো বিষয়টা ডিটেলসে বলবো, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। যারা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্টের অপেক্ষায় আছো, তোমাদের জন্য এটা একটা ডিটেলস ভিডিও হতে চলেছে। সমস্ত ডিটেলসটা একেবারে ক্লিয়ার করে বলে দেব। তো দেখো, প্রথমে বলে রাখি, তোমাদের যে রিক্রুটমেন্ট জারি করার ডেট ছিল 2025 সালের 29শে জানুয়ারি, এটার আগে কিন্তু একটা সার্কুলার জারি করেছিল 2025 সালের 16ই জানুয়ারি। এই 2025 সালের 16ই জানুয়ারি যে সার্কুলার জারি করা হয়েছিল, সেখানে সমস্ত প্রকার ডেটগুলো কিন্তু মেনশন করে দিয়েছিল। সেইখানে বলা ছিল ইস্যু অফ অনলাইন নোটিফিকেশন তার ডেট 29/1/2025 জারি করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত জারি হয়নি। তার কারণ হচ্ছে দিল্লি ইলেকশন। দিল্লিতে ফেব্রুয়ারি মাস নাগাদ একটা ইলেকশন আছে, আর তোমরা জানো যখন কোনো জায়গায় ইলেকশন হয়, জিডিএসের যা কিছু কাজ থাকে, অর্থাৎ সেটা রিক্রুটমেন্ট জারি করা হোক বা সেটা রিক্রুটমেন্ট জারি হয়ে যাওয়ার পর মেরিট লিস্ট জারি করার প্রক্রিয়ায় হোক না কেন, সব কিছুই তারা পেন্ডিংয়ে রেখে দেয়। এইগুলো কিন্তু রেলওয়ে, এসএসসি, ব্যাঙ্কিং সেক্টরে এক্ষেত্রে হয় না, কারণ এগুলো সব এক্সাম কন্ডাক্ট করে, আর এক্সাম কন্ডাক্ট করিয়ে চাকরি পায়। এখানে জিডিএস কোনো প্রকার এক্সাম কন্ডাক্ট করায় না, জাস্ট মেরিট বেসডেই চাকরি। তোমাদের মাধ্যমিকে যে পার্সেন্টেজ আছে তার উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট জারি করে এবং তার উপরেই সিলেকশনটা করানো হয়। এই কারণেই জিডিএস কিন্তু সমস্ত প্রকার প্রক্রিয়া পোস্টপন করে দেয় যতক্ষণ না ইলেকশনটা শেষ হচ্ছে। এইবার তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইবারে নিউ রিক্রুটমেন্টটা কি তাহলে আসবে না? তোমরা ধরে রাখতে পারো 3 থেকে 4 দিন, ম্যাক্সিমাম 1 সপ্তাহের বেশি কিন্তু লেট হবে না, কারণ অফিসিয়ালি সার্কুলার নোটিফিকেশন আউট করে দিয়েছে। তো তোমরা 3 থেকে 4 দিন, ম্যাক্সিমাম 1 সপ্তাহ, নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। এইবার বলে রাখি, তোমরা জানো যে জিডিএসে দুইবার রিক্রুটমেন্ট জারি হয়, একবার জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে আর একবার হচ্ছে জুন টু জুলাইয়ের মধ্যে। এরপর হচ্ছে সিলেকশন। তোমাদের এখনো পর্যন্ত কোনো রকম সিলেকশনে পরিবর্তন হয়নি। তোমরা যেমন মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করতে, সেরকমই আবেদন করতে পারবে এবং তোমাদের 10th-এ যে রেজাল্ট আছে, সেই 10th-এর রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট জারি করা হবে এবং তার উপরই কিন্তু তোমাদের সিলেকশনটা নির্ভর করছে। এখানে হয়তো তোমাদের একটা চেঞ্জ হতে পারে, যখন তোমরা অনলাইনে ফর্মটা আবেদন করবে, হয়তো মাধ্যমিকের রেজাল্ট আর মাধ্যমিকের সার্টিফিকেট এগুলো আপলোড করানোর অপশান দিতে পারে, কারণ এই নিয়ে কথা উঠেছিল এবং জিডিএস ইউনিয়নের মহাসচিব এস মহাদেবা একথা বলেছিলেন। হয়তো এবার একটা পরিবর্তন করিয়ে তোমাদের যখন আবেদন শুরু হবে, তখন তোমাদের মাধ্যমিকের মার্কশিট আপলোড করানো হতে পারে। তো এটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, এরকম একটা পরিবর্তন কিন্তু আসতে পারে, তাই এখনো পর্যন্ত এটি কনফার্ম নয়। এরপর হচ্ছে ইস্যু অফ অনলাইন নোটিফিকেশন, তার ডেট হচ্ছে 29/1/2025, যেটা আগেই সার্কুলারে জারি করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের নোটিফিকেশন আসেনি। তো তোমরা 3 থেকে 4 দিন বা ম্যাক্সিমাম 1 সপ্তাহ এর মধ্যে কিন্তু তোমাদের নোটিফিকেশন আউট হয়ে যাবে। এরপর হচ্ছে পোস্ট নেম। তোমাদের জিডিএসে আবেদন করার জন্য তোমাদের 3 প্রকারের পোস্ট থাকছে। একটা হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, দ্বিতীয় হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর 3 নাম্বার হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। তোমাদের কিন্তু এই 3 প্রকারের পোস্ট থাকছে। তো বন্ধুরা, যখনই কোনো আপডেট আসবে আমি তোমাদেরকে সবার আগে প্রোভাইড করে দেবো। তো এখনও পর্যন্ত যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, কারণ এইরকমই লেটেস্ট আপডেট তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস রিলেটেড জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের ভিডিও আপলোড করে থাকি, তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।
আর ভিডিও শেষে আমি বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, তুহিনের গল্পকথা চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।